যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘাঁটিগুলোতে, যার কারণে প্রবাসীদের মধ্যে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সৌদি আরবে এই রমজান মাসে এই ধরনের হামলা তারা তীব্র নিন্দা জানিয়েছেন। আর বিশেষ করে আপনি জানেন যে সৌদি আরব একটি ধর্মীয় রাষ্ট্র। এখানে পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন দেশের এই উমরা হাজিরা আসেন এবং মক্কা মদিনা ঘিরে এখানে একটা ধর্মীয় যে ভাব গাম্ভীর্য বিরাজ করছে সেটি একটু বিঘ্নিত হচ্ছে। আর বিশেষ করে বাংলাদেশি প্রবাসী সহ অন্যান্য দেশের প্রবাসীরাও চাপা আতঙ্ক বিরাজ করছে। তার সাথে সাথে আপনি জানেন এই ধরনের হামলার পরিপ্রেক্ষিতে এই সৌদি এভিয়েশন এই ফ্লাইট চলাচল কিন্তু তারা সীমাবদ্ধতা রেখেছেন, বিশেষ করে বাংলাদেশের ফ্লাইটগুলা এবং দাম্মাম, রিয়াদ, জেদ্দা বড় বড় যেগুলো এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখানে আপাতত ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেন। আপনি জানেন যে পুরো মধ্যপ্রাচ্য ঘিরে এই দীর্ঘদিন ধরে এই যুদ্ধের কারণে পুরো বাংলাদেশি প্রবাসী সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। আর এরা বলছে কখনোই এই ধরনের যুদ্ধ তারা কাম্য নয়। বিশেষ করে সৌদি আরবের মতো একটা পবিত্র এই স্থানে এই ধরনের ইসরায়েল এবং রিয়াদের মতো এই স্থানে এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কারণে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানকার সবসময় এরা শান্তিপ্রিয় মানুষ, সৌদি আরব শান্তিপ্রিয় দেশ, তারা সবসময় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের সব দেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছেন। এটি সৌদি আরবের একটি গর্বের ব্যাপার। আপনারা জানেন যে বাংলাদেশের সাথে সৌদি আরবের একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে। সেখানে আপনারা জানেন যে আমাদের বিশেষ করে এই শ্রমশক্তির বাজার, এই বিশেষ করে দেশের বেশিরভাগ রেমিটেন্স কিন্তু সৌদি আরব থেকে যায়। সৌদি আরবে বর্তমানে 30 থেকে 32 লক্ষ প্রবাসী এখানে অবস্থান করছে, যাদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয়। আর আপনারা জানেন যে সৌদি আরবের সাথে বাংলাদেশের একটা সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ আচরণ রয়েছে। বিগত 26 তারিখ এখানে পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তিনি ওআইসির মিটিংয়ে এগুলো আবার পুনর্ব্যক্ত করেছেন যে তারা যুদ্ধ নয়, তারা শান্তি চায়। বিশেষ করে সৌদি আরব এবং ফিলিস্তিনের সাথে এই ওআইসির যে মিটিং ছিল সেখানে তারা শান্তির আহ্বান জানিয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান সাহেব সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এখানে এসেছেন। তারা একমাত্র সমাধান বলছেন শান্তি, সমঝোতা, এর মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন। কোনো ধরনের তারা বৈরতা এবং যুদ্ধ চায় না। তো এই ছিল জেদ্দা থেকে।